দেখেন জাম্বুরা কাকে বলে। ওরে অনেক জাম্বুর হয়েছে, প্রায় একটা গাছে 70 থেকে 80টা পর্যন্ত জাম্বুর হতে পারে। প্রচুর জাম্বুর। দেখেন জাম্বুরা কাকে বলে, একটি থোকায় কত জাম্বুরা, প্রায় 8 থেকে 10টা। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসছি। ভিডিওটি হলো যে গ্রামের থাই জাম্বুরের বাম্পার ফলনের। তো আপনারা হয়তো অবাক হবেন যে থাই জাম্বুরা গ্রামে কীভাবে আসলো। এটি অবশ্য ব্যবসায়িকভাবেই অনেক প্রসার ঘটেছে। তো আমরা আজকে জানবো যে কীভাবে এর প্রসার ঘটেছে এবং কীভাবে কত মিষ্টি এবং কত বড় হতে পারে, অনেক বড় হতে পারে। তো আমরা এটাই জানবো আজকে এই ভিডিওতে। চলুন সবাই ভিডিওতে জানি। আমাদের দেশে জাম্বুরা অনেক পরিচিত হলেও থাই জাম্বুরা একটি অন্যরকম একটি বিষয়। কারণ থাই জাম্বুরা এটা মূলত থাইল্যান্ডের এর উৎপত্তি। তো আমাদের দেশে এটা ব্যবসায়িকভাবে অনেক প্রসার ঘটেছে। এটা অনেক ব্যবসায়িকভাবেই অনেকে রোপণ করে থাকেন এবং বাজারে প্রচুর দাম পাওয়া যায়, অনেক দাম পাওয়া যায় বাজারে। তো আমরা এটার প্রসার ও ফলন দেখতে পাচ্ছি যে দেখেন পেকে রয়েছে গাছে। তবে বন্ধুরা, আমরা একটা বিষয় খেয়াল রাখবো যে এটার অবশ্য বেশি যত্ন লাগে না এবং বেশি সার ওষুধও লাগে না। তবে এটার পরিমিত বছরে 2বার সার দিতে হয়। 2বার সার দেওয়ার মধ্যে একবার হয়েছে ভাদ্র মাসে, আরেকবার ফল শেষ হওয়ার পর, আরেকবার হয়েছে ফুল আসার আগে, ফুল আসার 1 মাস আগে এটার সার দিতে হয়, তাহলে দারুণ ফলন আসে। এটা সাধারণত রোপণ করা হয় ভাদ্র মাসে, রোপণ করা যায় বা জ্যৈষ্ঠ মাসের পর থেকে রোপণ করা উত্তম। তবে শুকনোর দিনে এটা রোপণ না করাই ভালো। জাম্বুরা আমাদের দেশে যে জাম্বুরা হয় তা থেকে এটা অনেক উন্নত এবং অনেক বড় সাইজের হয়ে থাকে এবং মিষ্টি, দারুণ মিষ্টি। যেমন মিষ্টি তেমন সাইজেও বড়, ওজনেও বড়, প্রায় 3 থেকে 3.5 কেজি হয়ে থাকে। তো আমরা সবাই এটা রোপণ করার চেষ্টা করব। একটি গাছ রোপণ করলেই আমাদের চাহিদা মেটানো সম্ভব, তাহলে আর বাজারে কিনতে হয় না। আমাদের বাড়ির পাশে আশেপাশে অনেকেই দেখি খালি জায়গা পড়ে থাকে, আমরা সেটি ব্যবহার করতে পারি যে একটি গাছ লাগানোর জন্য। তো আমরা এতে সার ব্যবহার করব, অবশ্যই আমরা জৈব সার ব্যবহার করব। যেমন গোবর আছে, ভার্মি কম্পোস্ট আছে। ভার্মি কম্পোস্ট সার দোকানেও কিনতে পাওয়া যায়। এটি সাধারণত অনেক উন্নত জাতের হয়ে থাকে। দেখেন জাম্বুরা কাকে বলে। ওরে অনেক জাম্বুর হয়েছে, প্রায় একটা গাছে 70 থেকে 80টা পর্যন্ত জাম্বুর হতে পারে। প্রচুর জাম্বুর। দেখেন জাম্বুরা কাকে বলে, একটি থোকায় কত জাম্বুরা, প্রায় 8 থেকে 10টা জাম্বুর হয়ে থাকে। দেখেন প্রচুর জাম্বুর হয়েছে, একটি গাছে অনেক জাম্বুর হতে, প্রচুর জাম্বুর। এই যে মাছি পোকা দমনের জন্য আমরা ফরমন ফাঁদ ব্যবহার করতে পারি। এই মাছি পোকা এগুলো সমস্যা করে, মাছি পোকা দমনের জন্য আমরা ফরমন ফাঁদ ব্যবহার করতে পারি। দেখছেন মাছি পোকা, এটি আক্রমণ খুবই ভয়াবহ, কারণ এটি ছিদ্র করে ফেলে, ওই ছিদ্র থেকেই আবার সমস্যা তৈরি হয়। তো আমরা মাছি পোকার জন্য ফরমন ফাঁদ ব্যবহার করতে পারি, যেটা কীটনাশক না হলেও হয়। তো আমরা সবাই চেষ্টা করব যে মাছি পোকা দমন করার জন্য এবং জাম্বুরা যাতে সঠিকভাবে বাড়তে পারে, এই জন্য নিয়মিত সার প্রদান অবশ্যই প্রয়োজন। তো আমরা নিয়মিত সার প্রদান করব এবং সঠিক যত্ন নিলে এটি প্রচুর ফলন পাওয়া যায়, প্রচুর পরিমাণে। তবে একটি খেয়াল রাখতে হবে যে আমরা গাছের গোড়ায় যেন পানি জমে না থাকে কখনোই, বর্ষাকাল হোক আর অন্য টাইমে হোক, যে টাইমে হোক পানি যেন জমে না থাকে। পানি জমলে হয় কি, ফল অনেকটাই ঝরে পড়ার সম্ভাবনা থাকে। তো আমরা এদিকে খেয়াল রাখবো অবশ্যই। দেখেন গাছ, ছোট গাছ জুড়কে বসছে একালে, দেখছেন গাছের গোড়া ওই, কিন্তু জুইকে কোথায় আসছে, প্রচুর পরিমাণে ফলন। দেখেন প্রচুর পরিমাণে ফলন হয়েছে।
গাছটা বোঝায় ভেঙে পড়বে, একাল নিচ পর্যন্ত ফলন হয়েছে, বুঝছেন? প্রচুর ফলন, অনেক ফলন। আমরা সবাই একটি গাছ লাগাইলে আর আমাদের চাহিদার পূরণ সম্ভব। আমাদের তাদের বাজারের দিক তাকাইতে হয় না। একটি জাম্বুরার দাম প্রায় 70 থেকে 80 টাকা বা এর বেশি 100 টাকা হয়ে থাকে অনেক জায়গার বাজারের দামের তারতম্যের ক্ষেত্রে। তো আমরা এটা সবাই রোপণ করতে পারি এবং চাষ অনেক সহজ এবং কোনো ঝামেলা ছাড়াই এটা রোপণ করা সম্ভব। আমরা সবাই চেষ্টা করতে পারি। ওর ওজন প্রায় 3 থেকে 3.5 কেজি পর্যন্ত হয়ে থাকে। এটি অনেক বড় হয়ে থাকে এবং প্রচুর মিষ্টতা আমাদের দেশের যে থাই জাম্বুরা তার থেকে অনেক মিষ্টি হয়ে থাকে। আর এর ফলনও অধিক, প্রায় 70 থেকে 80টা পর্যন্ত পরিপূর্ণ ফলন হয়ে থাকে। বন্ধুরা, এত সুন্দর থাই জাম্বুরা চলেন আমরা আজকে একটি কেটে দেখব যে এটার ভিতরে কিভাবে হয়। অনেকেই আবার প্রশ্ন করে যে ভিতরে লাল হয় না সাদা হয়, কেমন মিষ্টি। তো চলেন আমরা আজকে পরীক্ষা করি, সবাই চলেন দেখি। তো দেখছেন সবাই যে কত সুন্দর লাল হয়, সাইজও অনেক বড়। সবাই দেখেন, ছোলা চলতেছে, দেখেন ছোলাও পাতলা আছে, কত বড় সাইজে। থাই জাম্বুরা এটা অনেক মিষ্টি হয় এবং সাইজও অনেক বড় হয়। তো দেখেন সবাই যে বিচি কীভাবে হয়, দেখছেন লাল টকটক করে সবাই বিচি, সুন্দর। দেখেন যেমন দেখতেও যেমন, মিষ্টিও তেমন। এটা বাজারেও প্রচুর দাম থাকে, প্রায় 80 থেকে 100 টাকা পর্যন্ত দাম হয়। সবাই দেখেন, দেখছেন বিচি টকটক করে ভিতরে, দেখছেন কত সুন্দর ভিতরে লাল টকটক, প্রত্যেকটা খোয়া ভিতরে লাল, দেখছেন কত সুন্দর। তো প্রিয় ভিউয়ার্স, সবাই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন। প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।